তো ওয়েলকাম ব্যাক, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের মাঝে নতুন আরেকটি জিক্যাম ক্যামেরা AGC 8.5 নামে এই ক্যামেরাটা শেয়ার করব, যেটা এখন পর্যন্ত আমি মনে করি আপনাদের মাঝে কেউ শেয়ার করেছে। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে এই নতুন ক্যামেরাটা কীভাবে সেট আপ করতে হয়, প্লাস কীভাবে ফটোগ্রাফি করবেন XML ফাইল ব্যবহার করে A to Z আজকের ভিডিওতে দেখানো হবে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে এই নতুন জিক্যাম ক্যামেরাটা কীভাবে সেট আপ করবেন ভিডিওটা দেখে অবশ্যই শিখে নেবেন। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে দিয়ে অল করে দেবেন। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। তো ওকে ফ্রেন্ডস, চলে আসলাম আমরা মূল ভিডিওতে। জাস্ট এখন আপনাদের যে কাজটা করতে হবে, নতুন এই জিক্যাম ক্যামেরাটা আপনাদের ফোনে ইনস্টল করার জন্য আপনারা যে কাজটা করবেন, চলে যাবেন আপনাদের ফোনে থাকা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে। তো আমি আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পর এখান থেকে সার্চ অপশানে ক্লিক করে দেবেন, লিখে দেবেন হলো জিক্যাম হাব। শুধু জিক্যাম হাব লিখে দিয়ে সার্চ করে দিলে প্রথমে একটা অফিসিয়াল গুগল ক্যামেরা পডস ডাউনলোড জিক্যাম হাব নামে একটা অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন। জাস্ট এই ওয়েবসাইটে আপনি টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাবেন আপনি গুগল ক্যামেরা পড নামে একটা সাইটে আপনি চলে আসবেন। তো যত প্রকার গুগল ক্যামেরার লেটেস্ট ভার্সন বলেন এবং যত প্রকার LMC ক্যামেরা বলেন, সব কিছু কিন্তু একসাথে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো গাইস, আপনি যদি এখান থেকে একটু নিচের থেকে স্ক্রল করেন তাহলে এখান থেকে দেখতে পাবেন BSG থেকে শুরু করে বিগ কাকা, হাসিল, এক্সাইনিস, শামিম এবং LMC ক্যামেরা যত ধরনের জিক্যাম ক্যামেরার লেটেস্ট ভার্সন আছে সবগুলো আপনি একসাথে দেখতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের AGC যে নতুন জিক্যাম ক্যামেরার ভার্সনটা এসেছে AGC 8.5 ডাউনলোড করে সেট আপ করে ফটোগ্রাফি কীভাবে করবেন A to Z আজকের ভিডিওতে দেখানো হবে। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের এক্সাইনিস থেকে শুরু করে বিগ কাকা, হাসিল এগুলোর ক্যামেরার বিস্তারিত আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখান থেকে আপনি একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন হলো বিগ কাকা AGC 8.5 নামে একটা ভার্সন কিন্তু দেওয়া আছে। তো ডাউনলোড করার জন্য এখান থেকে কিন্তু AGC দুইটা ভার্সন দেওয়া আছে, একটা হলো AGC 9.2 আর একটা হলো AGC 8.5। এখান থেকে আপনি 8.5 যে নতুন ভার্সনটা আছে জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে নতুন আর একটা সাইট ওপেন হয়ে যাবে। এখান থেকে দুইটা ভার্সন দেখতে পাবেন, AGC 8.5 এবং AGC 8.5। তো এখান থেকে snap.apk যে ভার্সনটা আছে 2 নম্বরে জাস্ট এটার উপর টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে ক্যামেরা অ্যাপসটা আপনাদের ফোনে ডাউনলোড স্টার্টিং হতে শুরু করবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনে ডাউনলোড স্টার্টিং শুরু হয়ে গেছে। তো আমি এখন আপনাদের এখান থেকে যদি ডিটেলসে টাচ করে দিই তাহলে দেখতে পাবো এখান থেকে ক্যামেরা অ্যাপসটা কিন্তু আমাদের ফোনে ডাউনলোড স্টার্টিং শুরু হয়ে গেছে। তো ক্যামেরা অ্যাপসটা ডাউনলোড না হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। ডাউনলোড করা হয়ে গেলে তারপর বিস্তারিত আপনাদের দেখিয়ে দেবো কীভাবে সেট আপ করবেন, ফটোগ্রাফি করবেন A to Z দেখিয়ে দেবো। তো অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফোনে ফাইনালি কিন্তু AGC 8.5 লেটেস্ট যে জিক্যাম ক্যামেরাটা আছে আমাদের ফোনে ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। তো সিম্পলি এখন মোবাইলে ইনস্টল করার জন্য এই ফাইলের উপর টাচ করে দেবো। টাচ করে দিলে এখান থেকে ক্যান্সেল অ্যান্ড ইনস্টল অপশন পেয়ে যাবো। জাস্ট এখান থেকে ইনস্টলে টাচ করে দেবো। ইনস্টলে টাচ করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ফোনে এই ক্যামেরা অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ফোনে ইনস্টলিং চলতেছে। কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের ফোনে ক্যামেরা অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। তো ফাইনালি ইনস্টল কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ডান এবং ওপেন অপশন চলে এসেছে। তো জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে দেবো, দেওয়ার পর এখান থেকে মিনিমাইজ করে সবগুলো কেটে দেবো। তো মিনিমাইজ করে চলে আসার পর এখান থেকে সরাসরি আমরা যদি ক্যামেরা অ্যাপসটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফোনে ক্যামেরা অ্যাপসটা কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি সরাসরি ক্যামেরার ভিতর টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো পারমিশন চাইলে অবশ্যই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার পর এখান থেকে ডাউন অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখন যে কাজটা করবেন এখান থেকে সেটিংস অপশন পেয়ে যাবেন, উপরের দিকে সেটিংসে টাচ করে দেবেন। তো গাইস, সেটিংসে টাচ করার পর এখান থেকে অনেক কটা অপশন পেয়ে যাবেন। তো যাদের ফোনে এক কথায় ক্যামেরাগুলো ডিস্টার্ব করে, ইনস্টল হলে ওপেন হয় না বা সমস্যা করে, তারা যে কাজটা করবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে, এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করার পর DSLR প্লাস নামে অপশনটা চালু থাকবে, আপনি জাস্ট এটা অফ করে দেবেন। তাহলে আপনাদের ফোনে কোনো ধরনের ল্যাগ করবে না, ক্যামেরাটা খুব ইজিলিভাবে সাপোর্ট করবে। তো এখন XML ফাইল ব্যবহার করে যে কাজ XML ফাইল সেট আপ করার জন্য যে কাজটা করবেন এখান থেকে মোর সেটিংসে টাচ করে দেবেন। মোর সেটিংসে টাচ করার পর এখান থেকে অ্যালাউ অ্যাক্সেস দিস পারমিশন ম্যানেজ চাইবে, জাস্ট এটাকে অল করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক বাটনে প্রেস করে দেবেন। তাহলে ক্যামেরার যতগুলো ইন্টারফেস আছে সবগুলো আপনি দেখতে পাবেন। একটু নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে আপনি কাস্টম ফাইল নামে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এটার উপর টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে ইম্পোর্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এই ইম্পোর্টে টাচ করে দেবেন। ইম্পোর্টে টাচ করে দিলে এখান থেকে আপনার যতগুলো ফোল্ডার আছে ফাইল ম্যানেজারে সবগুলো আপনি একসাথে দেখতে পারবেন। তো এখান থেকে আপনি উপরের দিকে একটা থ্রি ডট অপশন পেয়ে যাবেন। জাস্ট এই থ্রি ডটে টাচ করে দিবেন। তো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা XML ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে। সেই XML ফাইলটা ব্যবহার করে আপনারা একসাথে 8-10টা XML ফাইল ব্যবহার করতে পারবেন। তো আমার সেই XML ফাইলটা BB ফোল্ডারে আছে। জাস্ট এই BB ফোল্ডারে টাচ করে দেবো। দেওয়ার পর এখান থেকে নিউ ক্যামেরা বাই হালকা অ্যান্ড্রয়েড এই ফোল্ডারের উপর টাচ করে দেবো। টাচ করে দিলে এখান থেকে একটা AGC পাওয়ার বাই রায়হান নামে একটা XML ফাইল চলে আসবে। জাস্ট এটার উপর ক্লিক করে দিয়ে এটা টিকমার্ক করে দেবো। ইনেবল করে দেওয়ার পর এখান থেকে ওকে অপশন পেয়ে যাবো। ওকেতে টাচ করে দিলে আমাদের XML ফাইলটা কিন্তু ক্যামেরার ভিতরে সেট আপ হয়ে যাবে। তো শুধুমাত্র একটা XML ফাইল ব্যবহার করে কিন্তু আপনার 8-10টা XML ফাইলের কাজ করতে পারবেন। তো
তো এখন যে কাজটা করবো এখান থেকে ব্যাক করে চলে আসবো। ক্যামেরার ভিতরে আসার পর যে কাজটা করবেন অটোমেটিক ক্যামেরাটা বন্ধ হয়ে ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি যে কাজটা করবেন এখান থেকে আবার সেটিংসে টাচ করে দেবেন। তারপর এখান থেকে লোড কনফিগ নামে আরেকটা অপশন পেয়ে যাবেন বাঁ দিকে সেটিংসের সাথে। তো সেটিংসের সাথে আপনি এবার দেখতে পাবেন হলো লোড কনফিগ, জাস্ট এটার উপর টাচ করে দেবেন। তারপর এখান থেকে এক্সএমএল ফাইলটা আপনি দেখতে পাবেন যেটা এইমাত্র আপনি ইম্পোর্ট করলেন, জাস্ট এটার উপর টাচ করে দিয়ে ইনেবল করে দেবেন। দেখতে পাচ্ছেন ইনেবল হয়ে গেছে, জাস্ট এখন লোডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ক্যামেরা অ্যাপসটা এখন বন্ধ হয়ে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ডান অপশন দেখা যাচ্ছে। তো ফাইনালি এখন আমি আপনাদের এই ক্যামেরা অ্যাপসটি দিয়ে এক্সএমএল ফাইল ব্যবহার করে ফটোগ্রাফি করে দেখিয়ে দেবো যে কত সুন্দর ফটোগ্রাফি আপনারা করতে পারেন। তো জাস্ট এক্সএমএল ফাইল দিয়ে ফটোগ্রাফি করার জন্য যে কাজটা করবেন একদম কর্নারে দেখতে পাবেন একটা গ্যালারি নামে অপশন আছে, জাস্ট এই গ্যালারি অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে অসংখ্য কিছু কনফিগ ফাইল দেখতে পাবেন। তো আমি আপনাদের আগেই বলেছি যে শুধুমাত্র একটা কনফিগ ফাইল সেট আপ করলে এই ক্যামেরাতে অটোমেটিক 10 থেকে 15টা কনফিগ ফাইল সেট আপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কনফিগ ফাইল কিন্তু সেট আপ হয়ে গেছে। তো এখন ফটোগ্রাফি করার জন্য এখান থেকে আপনার যে কনফিগ ফাইলটা ভালো লাগে জাস্ট সেই এক্সএমএল এর উপর আপনি টাচ করে দেবেন। তো সাপোজ আমি এখান থেকে ডিএসএলআর ম্যাক্সে টাচ করে দিলাম, দেওয়ার সাথে সাথে ক্যামেরা অ্যাপসটা অটোমেটিক বন্ধ হয়ে ওপেন হয়ে যাবে। তো এখন আমি আপনাদের একটা ফটোগ্রাফি করে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা ধান ক্ষেতের ছবি আছে। তো এখন আমি আপনাদের এই ধান ক্ষেতের ছবিটাকে তুলে দেখাচ্ছি। তো জাস্ট আমি এখন আপনাদের ছবিটা তুলে দেখাই। তো আমাদের কিন্তু ছবিটা তোলা কমপ্লিট হয়ে গেল। এখন আমি আপনাদের ছবির রেজাল্টটা দেখাই যে নর্মাল ক্যামেরা দিয়ে কত সুন্দর ফটোগ্রাফি করা যায়। তো জাস্ট এখান থেকে ছবিতে টাচ করে দেবো। তো ছবিতে টাচ করে দিলাম। ছবিতে টাচ করে দেওয়ার সাথে সাথে ছবির লুকটা দেখতে পাচ্ছেন এক কথা আগুন। তো ছবির কোয়ালিটি দেখতে পাচ্ছেন, যত ছবিটা জুম করতেছি তবুও ফাটতেছে না, এবং ছবির ধান ক্ষেতের ফটোটা দেখতে পাচ্ছেন এক কথায় কিন্তু আগুন দেখা যাচ্ছে। তো বুঝতে পারছেন এক ক্লিকে আপনারা কত সুন্দরভাবে কিন্তু এক্সএমএল ফাইল ব্যবহার করে প্রফেশনালি ডিএসএলআর থেকে শুরু করে হাই কোয়ালিটি ডিএসএলআর ফটোগ্রাফি আপনি কিভাবে করতে পারেন। তো দেখতে পাচ্ছেন বেশ ছবিটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো এক কথায় ছবিতে অসংখ্য কিছু ডিটেলস চলে এসেছে এবং ছবিটা দেখতে পাচ্ছেন কালারফুল ভাবে কিন্তু অটোমেটিক কিন্তু এডিট হয়ে গেছে, কোনো প্রকার এডিট করতে হয়নি। তো বুঝতে পারছেন ক্যামেরাটা কত দুর্দান্ত এবং মোস্ট পাওয়ারফুল। তো এখন আমি আপনাদের অন্য কিছু ডিফারেন্ট টাইপের ফটোগ্রাফি করে দেখিয়ে দেবো। তো জাস্ট এখন যদি আমি আপনাদের আকাশের একটা স্কাই ফটো তুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন, তো আমি ছবিটা ফার্স্ট অফ অল ফোকাস করে নেব, নেওয়ার পর এখান থেকে ক্যাপচার বাটনে টাচ করে দেবো। তো আমাদের ছবিটা তোলা কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি। তো এখন রিয়েল কোয়ালিটি আপনাদের দেখিয়ে দেবো। তো ছবিতে টাচ করে দিলাম, দেখতে পাচ্ছেন গাইস ছবির কোয়ালিটিটা এক কথায় কিন্তু আগুন। ছবিটা দেখতে পাচ্ছেন কত রিয়েলিস্টিক লাগতেছে, মনে হচ্ছে দামি কোনো ক্যামেরা দিয়ে আমরা ছবিগুলো তুলতেছি। তো ছবির কোয়ালিটি এবং ছবিতে অসংখ্য কিছু ডিটেলস দেখা যাচ্ছে এবং ছবিটা অটোমেটিক কিন্তু ফোকাস করেছে এবং কালারিংটাও অটোমেটিক হয়ে গেছে, কোনো ধরনের এডিট করতে হবে না, অটোমেটিক কিন্তু এডিট হয়ে যাবে। তো বুঝতে পারছেন ক্যামেরা অ্যাপসটা কত হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম এক্সট্রা অ্যাপস, যেটা কিনা নতুন AGC 8.5 নামে পরিচিত। তো আশা করি বুঝেছেন ক্যামেরা অ্যাপসটি দিয়ে কীভাবে ফটোগ্রাফি করতে হয়। তো এক্সএমএল ফাইল ব্যবহার করার জন্য আপনাদের এগিয়ে আমি দেখিয়ে দিই কীভাবে ব্যবহার করবেন। একদম কর্নারে আপনারা দেখতে পাবেন হলো একটা গ্যালারির লোগো আছে, জাস্ট এর উপর টাচ করে দিলে তো এখান থেকে আপনি অসংখ্য কিছু কনফিগ ফাইল পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সুপার নাইট, স্কাই ব্লু, ডিএসএলআর ম্যাক্স, HD কালার, গ্রিন পার্ক, রেড অ্যাপেল। তো অসংখ্য কনফিগ ফাইল আছে। আপনি যদি এক এক করে চেষ্টা করে দেখেন তাহলে প্রফেশনালি আপনি একটা নর্মাল ফোন দিয়ে হাই কোয়ালিটি প্রিমিয়াম যদি ফটো তুলতেছেন তাহলে এই কনফিগ ফাইলগুলো যথেষ্ট। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা কনফিগ ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কটা জাস্ট আপনি এই ক্যামেরার ভিতরে সেট আপ করলে এতগুলো কনফিগ ফাইল আপনি অটোমেটিক্যালি সেট আপ করতে পারবেন। তো এখন আমি আপনাদের লাস্ট আরেকটা HD কালার কনফিগ ফাইল দিয়ে ফটোগ্রাফি করে দেখিয়ে দেবো। জাস্ট সেটার উপর টাচ করে দেবো। টাচ করে দিলাম, ক্যামেরাটা বন্ধ হয়ে ওপেন হয়ে গেছে। তো আমার সামনে কিছু কলা পাতা আছে, জাস্ট এগুলোর ফটো তুলে আপনাদের দেখিয়ে দেবো। তো প্র্যাকটিক্যালি আমি কিন্তু ন্যাচারাল ফটোগুলো আপনাদের তুলে দেখাচ্ছি লাইভ প্রুফ। তো জাস্ট এখন আমি আপনাদের ছবিটা তুলে দেখাই। তো ছবি তোলা কমপ্লিট, দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অটোমেটিক এডিট হয়ে যাচ্ছে। জাস্ট আপনি আপনাদের ছবির রেজাল্টটা দেখিয়ে দেই। তো ছবিতে টাচ করে দিলাম, ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন গাইস এক কথায় কত সুন্দর দেখা যাচ্ছে এবং ছবিটার কালার দেখতে পাচ্ছেন। তো ছবিটা যদি আমি এখান থেকে জুম করি তবুও কিন্তু ছবিটা ফাটবে না। দেখতে পাচ্ছেন কতটা জুম করেছি তবুও পাতাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ছবিতে কিন্তু অসংখ্য কিছু ডিটেলস এবং নয়েজ চলে এসেছে, যাতে ছবিটা কিন্তু একদম রিয়েলভাবে ফোকাস করেছে। কোনো জায়গায় কিন্তু ফোকাস করেনি এমন কোনো কথা নেই, সব জায়গায় কিন্তু ছবিটা ভালোভাবে ফোকাস করেছে। তো বুঝতে পেরেছেন নতুন এই জিক্যাম AGC ক্যামেরা অ্যাপটা কীভাবে সেট আপ করবেন, ফটোগ্রাফি করবেন A to Z আজকে এই ভিডিওতে দেখিয়ে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেন। আর ফেসবুক পেজে ভিডিও দেখে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে পেজটি ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।